একদা একটি ছোট গ্রামে কাবির নামে এক তরুণ ছেলে বাস করত। সে ছিল বুদ্ধিমান, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে কখনোই মনোযোগ ধরে রাখতে পারত না। তার মন অস্থির পাখির মতো এক চিন্তা থেকে আর এক চিন্তায় লাফ দিত। সে যদি পড়াশোনা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করত, অল্প সময়ের মধ্যেই খেলাধুলা বা অন্য কিছুর কারণে মনোযোগ হারিয়ে ফেলত। পড়তে বসলে তার মাথায় ফোন বা বন্ধুদের কথাই ঘুরত। কাবিরের বাবা প্রায়ই তাকে বলতেন, বাবা, তোমার মনটা একটা বুনো ঘোড়ার মতো। তুমি যদি এটাকে নিয়ন্ত্রণ না করো, এটা তোমাকে ভুল পথে নিয়ে যাবে। তোমার মনকে শৃঙ্খলাবদ্ধ করো, দেখবে এটি তোমাকে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবে। কিন্তু কাবির কখনোই কথাগুলো গুরুত্ব দিয়ে নিত না। একদিন একজন বৃদ্ধ জ্ঞানী শিক্ষক এলেন। তার নাম ছিল গুরুজি। তিনি তরুণদের সফল হতে প্রশিক্ষণ দেওয়ার জন্য পরিচিত ছিলেন। কাবিরের বাবা তাকে গুরুজির কাছে নিয়ে গেলেন এবং তার সমস্যার কথা খুলে বললেন। গুরুজি মুচকি হেসে কাবিরকে এক গ্লাস পানি দিয়ে বললেন, এই গ্লাসটা ধরো এবং আমার বাগানে হাঁটতে হাঁটতে এক ফোঁটা পানিও ফেলো না। কাজটা সহজই মনে হলো, কিন্তু কাবির হাঁটতে হাঁটতে পাখির ডাক শুনল, পাতার শব্দ পেল, আর আশেপাশে অন্য বাচ্চারা হাসাহাসি করছিল। সে যখনই চারদিকে তাকাচ্ছিল, তখনই পানি পড়ে যাচ্ছিল। ফিরে আসার সময় গ্লাসের অর্ধেক পানি শেষ। গুরুজি জিজ্ঞেস করলেন, এত পানি কেন পড়ে গেল? কাবির বলল, আমি মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। তখন গুরুজি বললেন, এই গ্লাসটা হলো তোমার লক্ষ্য, আর এর ভেতরের পানি হলো তোমার মনোযোগ। চারপাশের এই সব বিভ্রান্তি হলো পৃথিবীর কোলাহল। তুমি যদি তোমার মনকে লক্ষ্যেই স্থির রাখতে শৃঙ্খলাবদ্ধ না করো, তবে বুঝে ওঠার আগেই সব কিছু হারিয়ে ফেলবে। অবশেষে কাবির বুঝতে পারল। সেদিন থেকেই সে ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে শুরু করল। প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা, ফোনের ব্যবহার কমানো এবং যে কাজই করত তাতে পুরো মনোযোগ দেওয়া। সে প্রতিদিন সকালে কয়েক মিনিট ধ্যান অনুশীলন করত, যাতে তার মন শান্ত ও স্থির হয়। প্রথম দিকে এটা খুব কঠিন ছিল। তার মন বারবার এদিক ওদিক চলে যেত, কিন্তু সে আবার টেনে এনে কাজে মন বসাত। দিন যেতে যেতে সপ্তাহ হলো, আর ধীরে ধীরে কাবির নিজের ভেতরে পরিবর্তন অনুভব করতে লাগল। তার স্মৃতিশক্তি ভালো হলো, পরীক্ষার ফলও উন্নত হতে লাগল। 1 বছর পরে একটি বড় জাতীয় প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হলো। শিক্ষার্থীদের সীমিত সময়ের মধ্যে জটিল সমস্যার সমাধান করতে হতো। কাবির এতে অংশ নিল। প্রশ্নগুলো ছিল কঠিন। অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েছিল, কিন্তু কাবির শান্ত থাকল। সে গুরুজি যে গ্লাস পানির শিক্ষা দিয়েছিলেন, ঠিক সেভাবেই একবারে এক প্রশ্নে মনোযোগ দিল। ফলাফল প্রকাশ হলে দেখা গেল কাবিরই বিজয়ী। সবাই তার জন্য উল্লাস করল, আর গুরুজি গর্বের হাসি হাসলেন। কাবির প্রমাণ করেছিল যে শৃঙ্খলাবদ্ধ মন, প্রতিভা, ভাগ্য, এমনকি বুদ্ধিমত্তার থেকেও শক্তিশালী। এরপর থেকে কাবির তার গ্রামে পরিচিত হয়ে উঠল সেই ছেলেটি হিসেবে যে নিজের মনকে জয় করতে পেরেছে। আজ যদি তোমার ভেতর সামান্য হলেও অনুপ্রেরণার স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, তাকে নিভে যেতে দিও না। এই ভিডিওটি লাইক করো, এমন কারো সঙ্গে শেয়ার করো যার একটু আশার প্রয়োজন, আর সাবস্ক্রাইব করো যাতে আমরা একসাথে শক্তি ও প্রজ্ঞার এই যাত্রা চালিয়ে যেতে পারি। তোমার সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হয় সেই মুহূর্তে যখন তুমি তোমার মনকে শৃঙ্খলাবদ্ধ করার সিদ্ধান্ত নাও। আজ থেকেই শুরু করো।